হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবন যেমন তোমাদের জন্য উপকারী ও কল্যাণকর, তেমনি আমার মৃত্যুও তোমাদের জন্য উপকারী ও কল্যাণকর। আমার মৃত্যুর পর তোমাদের আমল আমার কাছে পেশ করা হবে। সুতরাং তোমাদের পুণ্যময় যে আমল আমি দেখব, তার জন্য আল্লাহ তাআলার প্রশংসা করব। আর তোমাদের খারাপ আমল দেখতে পেলে আল্লাহ তাআলার দরবারে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। জামুর ফাওয়ায়েদ। রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করলে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কানে তা শুনতে পান। আর দূর হতে কেউ পাঠ করলে ফেরেশতাগণ তা হুজুরের কাছে পৌঁছে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা রয়েছেন যারা দুনিয়াতে ঘোরাফেরা করেন আর আমার প্রতি আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেন। নাসাই, ইবনে হিব্বান, তারগিব ও তারহিব। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে কোনো স্থানেই থাকো না কেন আমার প্রতি দরুদ পাঠ করবে, কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। তারগিব তারহিব তাবারানী। হযরত আউস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক হাদিসে রয়েছে, সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের দরুদ ও সালাম আপনার কাছে কিভাবে পেশ করা হবে? আপনি তো তখন মাটির সাথে মিশে যাবেন। প্রত্যুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা মাটির জন্য নবী রাসূলদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন আমার প্রতি অধিক পরিমাণে দরুদ ও সালাম প্রেরণ করবে, কেননা এই দিনটি একটি ফজিলতপূর্ণ দিন। তোমাদের কেউ আমার প্রতি দরুদ ও সালাম পাঠ করলে সে এই কাজ হতে বিরত হওয়ার আগে অবশ্য তা আমার কাছে পেশ করা হয়। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনার মৃত্যুর পরও কি আপনার কাছে দরুদ পৌঁছানো হবে? তিনি বললেন, হ্যাঁ, মৃত্যুর পরও পৌঁছানো হবে, কেননা আল্লাহ তাআলা মাটির প্রতি নবী রাসূলদের দেহ ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবীগণ কবরে জীবিতই থাকেন এবং তাদেরকে জীবিকাও প্রদান করা হয়। নাসাই, তারগিব তারহিব, ইবনে মাজাহ, হাকিম। তবে হযরত আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে দরুদ পাঠ করছেন এবং হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করেছেন। অন্য এক বর্ণনায় এভাবে বর্ণিত হয়েছে যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ সফরে যাওয়ার প্রাক্কালে এবং বিদেশ হতে ফিরে আসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দাঁড়াতেন এবং দরুদ পাঠান্তে দোয়া করে চলে যেতেন। অপর এক বর্ণনায় রয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর থেকে ফিরে এসে প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের কাছে আসতেন, অতঃপর দরুদ পাঠ করতেন, কিন্তু রওজা মোবারক স্পর্শ করতেন না। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি সালাম দিতেন আর স্বীয় পিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি সালামে বলতেন, হে আমার পিতা, আপনার প্রতি সালাম ও শান্তি বর্ষিত হোক। অন্য এক বর্ণনায় রয়েছে, তিনি এভাবে সালাম বলতেন, হে আল্লাহর রাসূল, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আর শান্তি বর্ষিত হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি। আল কাউলুল বাদী।
কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি শিফায়ুত তারিফ ও হুকুল মুস্তফা গ্রন্থের দ্বিতীয় খণ্ডে লিখেছেন যে হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রওজা মুবারকের কাছে এসে তার প্রতি সালাম করে চলে যেতেন। কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি ও তার আশফা গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন। আল কাউলুল বাদী। হাফেজ শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহি আলাইহি তদ্দীয় আল কাউলুল বাদীও গ্রন্থে ইবনে আবি দুনিয়া এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি এর উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ইয়াজিদ ইবনে আবু সাইদ মাদানীকে বললেন, তুমি যখন মদিনা মোনাওয়ারায় পৌঁছবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমার সালাম পৌঁছাবে। মুয়াত্তায়ে ইমাম মালিক গ্রন্থে আছে, হযরত আমর ইবনে জামুহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আমর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে উহুদ যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হলে দুজনকেই একই কবরে দাফন করা হয়। দীর্ঘ ৪৬ বছর পর পানি প্রবাহের কারণে তাদের কবরটি ভেঙে যায়। তখন অন্য স্থানে দাফন করার প্রয়োজনে তাদের কবর খনন করা হয়। খননান্তে তাদের লাশ দুটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায়, বিন্দু মাত্র ক্ষতি হয়নি। দেখে মনে হচ্ছিল যেন তারা গতকাল শহীদ হয়েছেন। তাদের মধ্যে একজনের দেহে জখম ছিল এবং দাফনের পূর্বে জখমের স্থানটি তার নিজ হাত দ্বারা চেপে ধরা ছিল। প্রথমবার এই অবস্থায় তাদেরকে দাফন করা হয়। দ্বিতীয়বার কবর খননের পর জখম হতে হাত সরানো হয়েছিল, কিন্তু পুনরায় হাত নিজেই পূর্বের স্থানে এসে স্থাপিত হলো। উহুদ যুদ্ধ এবং এই ঘটনার মধ্যে ব্যবধান ছিল ৪৬ বছর। মুয়াত্তায়ে ইমাম মালিক। এই ঘটনাকে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এইভাবে উল্লেখ করেছেন যে উহুদ যুদ্ধে শহীদগণকে যে স্থানে দাফন করা হয়েছিল সেই স্থান দিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে একটি নহর খননের পরিকল্পনা করা হলো। তখন শহীদগণের লাশ মুবারক অন্যত্র সরানোর প্রয়োজন হয়ে পড়ে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি সেখানে শহীদগণের কবর খনন করেছি। আমি আমার পিতার লাশ এমন অবস্থায় পেলাম যে মনে হয় তিনি যেন নিজের অভ্যাস মাফিক ঘুমিয়ে আছেন। তার কবরে তার সাথে আমর ইবনে জামুহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দাফন করা হয়েছিল। আমি তাকে সরানো হলে জখম থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। এরপর আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, এই কথা প্রচলিত রয়েছে যে তাদের কবর থেকে মেশকের সুঘ্রাণ পাওয়া গিয়েছিল। আর এই ঘটনা দাফন করা থেকে ৪৬ বছর পরের ঘটনা। এছাড়া আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি মুহাদ্দিস বাইহাকি রহমতুল্লাহি আলাইহি এর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে উহুদ প্রান্তর দিয়ে নহর কাটার জন্য মাটি খনন করা হয়। খননকালে শহীদ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে গিয়ে কোদালের আঘাত লাগে। এর ফলে লাশের আহত স্থান থেকে রক্তধারা প্রবাহিত হচ্ছিল। আল বিদায়া ওয়ান নিহায়া ৪র্থ খণ্ড ৪৩ পৃষ্ঠা। উহুদের শহীদগণ ছাড়াও মুসলিম জাতির শীর্ষস্থানীয় বুজুর্গ ও পণ্ডিত ব্যক্তিদের জীবনী গ্রন্থ দ্বারা প্রমাণ হয় যে দাফনের পর বহু বছর অতিবাহিত হওয়ার পরও
তাদের লাশ বিন্দু মাত্র পরিবর্তন হয়নি। নবী রাসূলদের প্রসঙ্গে হাদিসে সুস্পষ্ট ও সন্দেহাতীতভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে যে তাদের মোবারক দেহকে মাটি পচাতে বা গলাতে পারে না। তবে নবী নয় এমন কোনো ব্যক্তিকেও যদি আল্লাহ তাআলা এই সৌভাগ্য ও মর্যাদা দান করেন, তা আল্লাহর অনুগ্রহ ও ক্ষমতার বাইরে কোনো বিষয় নয়।